রাত্রে বৃষ্টি, সকালেও বৃষ্টি, কিন্তু আয়োজনে কোনো খামতি ছিল না। বৃষ্টি উঠে রৌদ্রে প্রখর হতে উপচে পড়া ভিড়ে লোকে লোকারণ্য আশ্রম চত্বরে। ভক্ত সমাগম ঠেকাতে হিমশিম খেতে হয়েছে আশ্রম কমিটিকে। দুপুর 12টা থেকে লাগাতার 5টা পর্যন্ত মহাপ্রসাদ পেতে ভিড় লক্ষ্য করার মতো ছিল। প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর তিরোধান তিথি উৎসব নানা কার্যসূচির মাধ্যমে উদযাপিত হয় বারুই গ্রামে। শ্রী শ্রী গোপাল জিউ, শ্রী শ্রী রাধা বিনোদ জিউ, শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর আশ্রমে প্রভুপাদের তিরোধান তিথি উৎসবের সূচনা হয় রবিবার শুভ অধিবাসের মাধ্যমে। সোমবার ছিল প্রভুপাদের তিরোধান উৎসব। এই দিন ভোরবেলা থেকে অষ্টপ্রহর নাম কীর্তন শুরু হয়। এরপর গুরু পূজা, অঞ্জলি প্রদান, দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ। এবারের নামসোধা পরিবেশনায় শ্রী সম্প্রদায়, গৌরহরি সম্প্রদায়, রাধারানী সম্প্রদায়, শিবশক্তি সম্প্রদায়। সন্ধ্যায় প্রভুপাদ শ্রী শ্রী রাধা রমন গোস্বামী জিউ শ্রীমন্দিরে উপাসনা শুরু হয় এবং রাত 10টায় উপাসনা সমাপ্ত হয়। এদিকে উৎসব প্রসঙ্গে বলতে গিয়ে আশ্রম পরিচালনা সমিতির সম্পাদক ও তরুণ চৌধুরী বলেন, চারিদিকে বন্যার প্রভাব, কিন্তু সমস্যা থেকে পিছনে ফেলে প্রভুর আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম দেখার মতো। আমরা এত ভক্ত সমাগম হবে তা মোটেই আজ করতে পারিনি। আগের দিন রাতে বা উৎসবের দিন সকালে বৃষ্টি হলো, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত আকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তের ঢল নামে। মহাপ্রসাদের দায়িত্বে থাকা সহ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, বিগত কয়েক বছর থেকে এবারের ভক্ত সমাগম অধিক ছিল। আমরা ভিড় সামাল দিতে দুপুর 12টা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু করি। দুপুর 2টো পর্যন্ত হল ভর্তি ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। তবে 2টোর পর হঠাৎ করে ভক্তদের জোয়ার এসেছে। তবে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমিতির সভাপতি সুনীল পাল বলেন, প্রভুর এই তিরোধান উৎসবকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। এবার বরাকের উপত্যকার সহ ত্রিপুরা রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্য থেকে ভক্তের সমাগম ঘটে। কমিটির প্রচার সম্পাদক কার্তিক পাল বলেন, মঙ্গলবার সকালে নগর পরিক্রমা ও পূর্ণা এবং মহাপ্রসাদ বিতরণ। ব্যুরো রিপোর্ট, লঙ্কাই টিভি।